Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future perfect continuous tense. Actually আজকে ভিডিওতে আমরা future perfect continuous tense নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. Future perfect continuous tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে ভবিষ্যতে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলতে থাকবে বোঝায় তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা যে টেন্স দিয়ে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হতে থাকবে বোঝায় তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে গিয়ে চেনার উপায়। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়টা হচ্ছে যে কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলতে থাকবে বোঝাবে, অথবা বাক্যের মধ্যে যাবত ধরিয়া ধরে হইতে হতে ইত্যাদি উল্লেখ থাকবে, অথবা ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হতে থাকবে বোঝাবে, এবং যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শ্যান্ট অথবা ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপর শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিনের ব্যবহারটা হচ্ছে যে ফার্স্ট পারসন এরপরে শ্যাল হ্যাভ বিন এবং অন্যান্য ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসে, তবে আধুনিক নিয়মে তার ব্যতিক্রমও দেখা যায়। মানে আধুনিক নিয়মে যে কোনো সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন বসে। ফর এক্সাম্পল, স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খেতে থাকবো। স্কুলে যাওয়ার পূর্বে মানে একটি কাজের পূর্বে আমি ভাত খেতে থাকবো মানে আরেকটি কাজ চলতে থাকবে বোঝাচ্ছে। আর যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমি ভাত খেতে থাকবো এই অংশের কাজটা যেহেতু আগে হয় সেজন্য এই অংশটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো এই অংশটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন থেকে আইয়ের পরে উইল হ্যাভ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি হচ্ছে ইটিং, তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে রাইস, তারপর লিখতে হবে পূর্বে। পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয় সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তো এই অংশটার সাবজেক্ট হচ্ছে আই মানে আমি, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাও মানে হচ্ছে গো, আর গোয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তারপর লিখতে হবে টু, তারপর স্কুলে মানে হচ্ছে স্কুল। তো স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খেতে থাকবো মানে হচ্ছে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস বিফোর আই গো টু স্কুল। আর দ্য নেক্সট ওয়ান ইজ ভাত খাওয়ার পূর্বে আমি একটি ছবি আঁকতে থাকবো, তার মানে হচ্ছে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলতে থাকবে বোঝাচ্ছে। আর আমি একটি ছবি আঁকতে থাকবো এই অংশের কাজটা যেহেতু আগে হয় সেজন্য এই অংশটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হবে। আর ভাত খাওয়ার কাজটা যেহেতু পরে হয় সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। আমি একটি ছবি আঁকতে থাকবো এই অংশটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে আই উইল হ্যাভ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে ড্রয়িং, তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে একটি ছবি মানে হচ্ছে এ পিকচার, তারপর লিখতে হবে পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয় সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে আই, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, খাওয়া মানে হচ্ছে ইট, আর তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে ভাত মানে হচ্ছে রাইস। তো ভাত খাওয়ার পূর্বে আমি একটি ছবি আঁকতে থাকবো মানে হচ্ছে আই উইল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার বিফোর আই ইট রাইস। আর দ্য নেক্সট ওয়ান ইজ তার আসিবার পূর্বে সে স্কুলে যেতে থাকবে। তো একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলতে থাকবে বোঝাচ্ছে, আর সেজন্য যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যে কাজটি পরে হবে তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো সে স্কুলে যেতে থাকবে আগে, সেজন্য এই অংশটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে আমরা লিখবো উইল হ্যাভ বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে যেতে থাকবে মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে গো, আর গো এর সাথে আইএনজি যুক্ত করলে হবে গোয়িং, তারপর টু, তারপর লিখতে হবে অবজেক্ট।
আর অবজেক্ট হচ্ছে স্কুলে, স্কুলে মানে হচ্ছে স্কুল, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এই অংশটাকে আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আসিবার মানে হচ্ছে আসার, আসার মানে হচ্ছে খাম, আর খামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাম। তো তার আসিবার পূর্বে সে স্কুলে যেতে থাকবে, মানে হচ্ছে হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল বিফোর দে খাম। দ্য নেক্সট ওয়ান ইজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলতে থাকবে। তো সূর্য অস্ত যাওয়ার পূর্বে মানে একটি কাজের পূর্বে তারা ফুটবল খেলতে থাকবে, মানে আরেকটি কাজ চলতে থাকবে বোঝাচ্ছে। আর সেই জন্য যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো তারা ফুটবল খেলতে থাকবে আগে, সেই জন্য এই অংশটাকে আগে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে উইল হ্যাভ বিন, তারপর খেলতে থাকবে মানে হচ্ছে প্লেয়িং। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ফুটবল। তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয়, সেই জন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সূর্য, সূর্য মানে হচ্ছে দ্য সান। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো অস্ত যাওয়া মানে হচ্ছে সেট, আর সেটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেট। তবে দ্য সান সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে মানে সেটের সাথে এস যোগ করতে হবে। তো সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলতে থাকবে, মানে হচ্ছে দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল বিফোর দ্য সান সেট। দ্য নেক্সট ওয়ান ইজ খেলার পূর্বে সে একটি বই পড়তে থাকবে। তো খেলার পূর্বে মানে হচ্ছে একটি কাজের পূর্বে সে একটি বই পড়তে থাকবে, মানে হচ্ছে আরেকটি কাজ চলতে থাকবে বোঝাবে। আর যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো সে একটি বই পড়তে থাকবে, এই অংশের কাজটা যেহেতু আগে হয়, সেই জন্য এই অংশটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে উইল হ্যাভ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, পড়তে থাকবে মানে হচ্ছে রিডিং। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে এ বুক। তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয়, সেই জন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আর এই অংশের সাবজেক্টটাও হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খেলার মানে হচ্ছে প্লে, প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। তবে হি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্লের সাথে অতিরিক্ত এস যোগ করতে হবে। তো খেলার পূর্বে সে একটি বই পড়তে থাকবে, মানে হচ্ছে হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক বিফোর হি প্লেস। দ্য নেক্সট ওয়ান ইজ ইংরেজি পড়ার পূর্বে তিনি অঙ্ক করতে থাকবেন। ইংরেজি পড়ার পূর্বে মানে একটি কাজের পূর্বে তিনি অঙ্ক করতে থাকবেন, মানে হচ্ছে আরেকটি কাজ চলতে থাকবে বোঝাবে। আর যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো তিনি অঙ্ক করতে থাকবেন আগে, সেজন্য এই অংশটাকে আগে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে শি, তারপর উইল হ্যাভ বিন, তারপর হচ্ছে করতে থাকবেন মানে হচ্ছে ডুইং। তারপর অবজেক্ট হচ্ছে অঙ্ক মানে সাম, তারপর পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো ইংরেজি পড়ার কাজটা যেহেতু পরে হয়, সেই জন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তো এই অংশের সাবজেক্টটাও হচ্ছে সে, তো এই অংশের সাবজেক্টটাও হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পড়ার মানে হচ্ছে রিড, আর রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। আর তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে ইংলিশ। তো শি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে মানে রিডের সাথে অতিরিক্ত এস বা ইএস যোগ করতে হবে। তো ইংরেজি পড়ার পূর্বে তিনি অঙ্ক করতে থাকবেন, মানে হচ্ছে she will have been doing some before she reads English. So this is actually the lesson that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all that I'm doing. See you again. The best of luck. Goodbye.